গত বুধবার ইস্তাম্বুল ডার্বি শেষে ম্যাচ হেরে গ্যালাতাসারাই কোচের নাক চিপে ধরে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন হোসে মরিনহো। এরপর থেকে মনে করা হচ্ছিল সামনে হয়তো বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই পর্তুগিজ কোচ। অবশেষে সেটাই সত্যি হলো। ফেরেনবাচের কোচ মরিনহোকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে, আগামী ৩ ম্যাচে ড্রেসিং রুমে প্রবেশ করতে ও ডাগআউটে থাকতে পারবেন না মরিনহো। পাশাপাশি তাকে ২,৯২,০০০ টার্কিশ লিরা জরিমানাও করা হয়েছে। তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গত বুধবার গ্যালাতাসারাইয়ের কাছে ২-১ গোলে হেরে যায় ফেরেনবাচে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই লড়াইয়ে তুমুল উত্তেজনা ছড়ায় দফায় দফায়। ম্যাচের শেষের দিকে সংঘর্ষেও জড়ায় দুই দলের খেলোয়াড়রা। লাল কার্ড দেখেন দুই দলের ৩ ফুটবলার। ম্যাচ শেষেও ছিল উত্তপ্ত পরিস্থিতি। ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে হাত মিলানো শেষে কিছু একটা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন গ্যালাতাসারাই কোচ ওকান বুরুক। হঠাৎ পেছন থেকে তেড়ে গিয়ে বুরুকের নাক চেপে ধরেন মরিনহো। এ ঘটনায় সেখানেই মুখ থুবড়ে পড়ে যেতে দেখা যায় গ্যালাতাসারাই কোচকে। এই ঘটনার পর গ্যালাতাসারাইয়ের পক্ষ থেকে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ আনা হয়েছিল মরিনহোর বিরুদ্ধে। অন্যদিকে ফেরেনবাচের পক্ষ থেকে দাবি করা হয় মরিনহোকে নানাভাবে উত্তপ্ত করে অমন করতে প্ররোচিত করেছিলেন বুরুক। তুরস্কে যাওয়ার পরে এই নিয়ে গত ১.৫ মাসের মধ্যে ২ বার নিষেধাজ্ঞায় পড়লেন মরিনহো। ফেব্রুয়ারির শেষের দিকে গ্যালাতাসারাই বিপক্ষে ম্যাচ শেষে বর্ণবাদী আচরণ এবং রেফারিদের নিয়ে বাজে মন্তব্য করায় ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। গুনেছিলেন মোটা অঙ্কের জরিমানাও। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।